রবার্ট ডেভিলার গল্প। আপনারা জানেন সে কে? জানেন না, কারণ আমি জানি। 3 মাস আগে আমি ফোর্ট ওয়ার্থে খুতবা দিয়েছিলাম। সেই মসজিদটাতে আমি গত 4-5 বছরে যাইনি। কোনো এক কারণে তারা আমাকে সেখানে আমন্ত্রণ করে এবং আমি সেখানে যাই। আমার খুতবার বিষয় ছিল দোয়া। খুতবা শেষ হয়ে গেলে একজন ইজিপশিয়ান যুবক আমার কাছে এসে বলল, আল্লাহ আজ আমার দোয়া পূরণ করেছেন। জিজ্ঞেস করলাম, আপনার দোয়া কি ছিল? সে বলল, রবার্ট ডেভিলার যেন নোমান আলী খানের সাথে দেখা হয়। আপনি রবার্ট ডেভিলা? সে বলল, না, আমি রবার্ট ডেভিলা নই, আমি তার বন্ধু, কিন্তু আমার ধারণা আল্লাহ আমার দোয়া পূরণ করা শুরু করেছেন। আমি খুব আগ্রহী হলাম। রবার্ট ডেভিলা যেখানে থাকে সেখান থেকে ফোর্ট ওয়ার্থের দূরত্ব 40 মিনিটের পথ। সে একসময় কৃষিকাজ করত। তার কোনো একটা জেনেটিক সমস্যা ছিল, যে কারণে জীবনের একটা সময় এসে তার শরীরের গলার নিচ থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল এবং সে এখন একটা নার্সিং হোমেই থাকে। বেশিরভাগ রোগী সেখানে 90 কিংবা 100 বছরের বৃদ্ধ। একমাত্র রবার্টই সেখানে 30 বছরের একজন যুবক, যার পুরো শরীর প্যারালাইজড ছিল। ওকে, সে গত 10 বছর ধরে এই নার্সিং হোমেই আছে। তার পরিবার তার জন্য একটা বিশেষ ধরনের ভয়েস কমান্ড কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছিল, যেটা দিয়ে সে তার কণ্ঠ দিয়ে ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর খোঁজ খবর রাখতে পারত। তার রুমে প্রতি সপ্তাহে খ্রিস্টান পাদ্রীরা সাপ্তাহিক প্রার্থনার জন্য আসতো, আর তার সবচেয়ে কাছের বন্ধু ছিল তার পাশের খাটেই। সেও প্যারালাইজড ছিল এবং তার একটা লিভারের প্রয়োজন ছিল। তারা 2 বন্ধু সবসময় স্রষ্টা, জীবন ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে কথা বলতো। তারা খুবই ভালো বন্ধু ছিল। একদিন রবার্টের বন্ধু খবর পেল যে তার জন্য একজন লিভার ডোনার পাওয়া গেছে। সে খুবই খুশি হয়ে উঠল। সে রবার্টকে বলল, রবার্ট, আমি একজন ডোনার পেয়েছি, আমাকে যেতে হবে। আমি তোমাকে খুবই মিস করব, কিন্তু আমাকে যেতে হবে। রবার্টের বন্ধু চলে যায়। সে আসলেই চলে যায়। অপারেশন টেবিলে লিভার ট্রান্সপ্লান্টের সময় সে মারা যায়। রবার্টের এই বন্ধুটিও খ্রিস্টান ছিল। তার গলায় একটা ক্রুশ ঝুলত সবসময়। তার বোন সেই ক্রুশটা স্মৃতিচিহ্ন হিসাবে রবার্টকে দিয়ে যায়। ক্রুশটা রবার্টের বিছানার পাশেই ঝুলত। সেটা তার বন্ধুর স্মৃতি ছিল। রবার্ট খুব সাধারণ এবং সাদাসিধা জীবনযাপন করত। সে নার্সিং হোমেই থাকতো, নার্সরা তার দেখাশোনা করত। একদিন রবার্ট স্বপ্নে একজন লোককে দেখল। সে তার নাম বলল মুহাম্মদ। লোকটি আঙুল দিয়ে ক্রুশটি দেখিয়ে রবার্টকে বললেন, আল্লাহ এই জন্য তার নবীদের পাঠাননি যেন মানুষ তাদের উপাসনা করে, বরং আল্লাহ নবীদের পাঠিয়েছেন যাতে মানুষ আল্লাহর উপাসনা করে। আর ঈসা হচ্ছেন কেবলমাত্র একজন মানুষ। তিনি বাজারও যেতেন, খাবারও খেতেন।